বন্ধুরা আসসালামু আলাইকুম, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ। চিকেন স্যুপ বানাতে যা যা লাগে তাই দিচ্ছি। প্রথমে গরম মশলা, গোলমরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা দিয়ে দেবো, মুরগির মাংসটা দিয়ে পানি দেবো 1 কেজি। দিয়ে পানিটা দিয়ে জাল হবে 20 মিনিট। 20 মিনিট না হলে মাংসটা সিদ্ধ হবে না। তারপরে ওখানে 1 কেজি পানি মেপে দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢেকে দেবো। তো এখন এক বোন কমেন্ট করেছে যে চিকেন স্যুপ বানানোর জন্য। এই কারণে আমি চিকেন স্যুপ আজকে বানাচ্ছি, কিন্তু একদিন দেরি হয়ে গেছে। বলেছিলাম যে 12 তারিখে বানাবো, তা সেইটা আজকে 13 তারিখ হয়ে গেছে। এই জন্য আমি দুঃখিত। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে মাংসটা ঝুড়ো করে নেব। ঝুড়ো করে নিয়ে ঝুড়ো করা হয়ে গেছে। এখন প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মাংসটা, মুরগির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা একটু নেড়ে চেড়ে নিলে একটু আষ্টে গন্ধটা কম করবেন, এই কারণে মাংসটা সুন্দর করে একটু নেড়ে নেব। ওর সাথে ক্যাপসিকাম, গাজর, টমেটো সব একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেব। রসুনটা লাল হয়ে গেছে। এখন মুরগির মাংসটা আগে থেকে গুঁড়ো করে রাখছিলাম, ওইটা ঢেলে দিলাম। দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে তারপর সবগুলো উপকরণ দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ওই পানি দিয়ে দেবো। এভাবে আপনারা বাসায় বানিয়ে খায় দেখবেন। চিকেন স্যুপটা আসলে একটু স্বাদ আছে। গোশটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার মাশরুম দিয়ে দিলাম। মাশরুম দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার ও টমেটো, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে দেবো। সুন্দর করে একটু নেড়ে নিলি স্যুপটা একটু ভালো হবে। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। ক্যাপসিকামটা হলুদটাই নিয়ে আসলাম কিনে, তাই সে হলুদটাই দিয়ে দিছি কেটে। এখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে আগে থেকে রাখা যে পানিটা রেখে দিয়েছিলাম মাংস সেদ্ধর সাথে, যে পানিটা, ওই পানিটা এতে দিয়ে দেবো। দিয়ে জাল করে নেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সুন্দর করে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো। ওই যে গোশ সিদ্ধ করা যে পানিটা ছিল, ওই পানিটা এখন ঢেলে দেবো ওর ভিতরে। দিয়ে একটু জাল হবে। জাল হওয়ার পরে একটু ওই সবজিগুলো দিছি, ওগুলো একটু সিদ্ধ হতে হবে। কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম 2 চামচ। কর্নফ্লাওয়ার গুলাইয়ে 2 চামচ দিয়ে দিলাম। ঘন ঘন নাড়তে হবে, না হলে আবার দলা হয়ে যাবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সুন্দর করে নাড়তে হয়, তাহলে জিনিসটা তরল হয় ভালো। এভাবে নেড়ে নিয়ে একটু হয়ে গেলে, ঘন হয়ে গেলে তখন নামিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তারপরে দেব সয়া সস। সয়া সস হলো 1 চামচের বেশি, 1.5 চামচ মতো। স্যুপ তো অনেকখানি, এই জন্য একটু বেশিই দিলাম সয়া সসটা। তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। স্যুপটা সবাই পছন্দ করে। বুড়ো অসুস্থ লোকেরও
খাওয়ানো যায় স্যুপটা, সবাই পছন্দ করে। এখন হয়ে গেছে স্যুপটা, আমি নামিয়ে নেব। স্যুপটা কত সুন্দর হয়েছে, চিকেন স্যুপটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমার এই চিকেন স্যুপটা বানানো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।